হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। কারণ কি বলো তো, আজকে যাচ্ছি বাড়িতে। কাল যেহেতু আমাদের ওইখানে ভোট, তার জন্যই যাচ্ছি বাড়িতে। বাড়ি যাওয়ার পথে অর্ধেক রাস্তা গিয়ে আমার বর আবার দাঁড়িয়েছে চা খেতে। আমিও তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। আর চায়ের সাথে আমার এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি তো গাড়িতে বসে বসেই চা আর এই পাঁপড়গুলো খাচ্ছিলাম। আর বাইরে প্রচুর মেঘ করেছে। যা মেঘ করেছে দেখে মনে হয় তো বাড়ি যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি আবার আজকে মাকে বলে রেখেছি যে বাড়ি গিয়ে মোমো খাবো। তবে মোমোটা আজকের বানাবো আমি, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মা জানো তো কেক খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য বাড়িতে এসে মোমো বানানোর আগে সবাই মিলে একটু পেস্ট্রি খেয়ে নিচ্ছি। মাকে অরিন্দমকে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নেব। আমার জন্য এক পিস নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়েই যাব মোমো বানাতে। তবে আমি মোমো দোকানের মতো বানাই না, আমি একটু অন্যরকমভাবে বানাই। প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো, আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মাংসটাকে তুলে আলাদাভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো রসুন কুচি, আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এইগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা লবণ, আরও তার মধ্যে দিয়ে দেবো কিছু সবজি। এখানে সবজির মধ্যে আমি দিয়েছি কিছু গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকাম দিয়ে কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা লবণ, আর তার সাথে আরও দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সয়া সস, আরও তার সাথে দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ। সব কিছুর সাথে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এবার সেদ্ধ করে রাখা মাংসটা। সেদ্ধ করে রাখা মাংসটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। আর ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব মাংস সেদ্ধ করা জলটা। আর কিছুটা লবণ কম হয়েছিল তার মধ্যে, তাই দিয়ে দিলাম কিছুটা লবণ। 8 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিলেই এরকম শুকনো শুকনো হয়ে যাবে। মোমোর পুর তো আমাদের তৈরি হয়ে গেল। এবার মোমোটা বানিয়ে নেব। তাই মোমো বানানোর আগে থেকেই মা ময়দাটা মাখিয়ে রেখেছিল। এবার ছোট ছোট লেচি কেটে বেলে দিচ্ছে, আর এইবার এর মধ্যে পুর ভরে সুন্দর করে মুড়ে নেব। মোমোর পুরটা ভরার সময় চার সাইডে একটু জল লাগিয়ে নেব, যাতে মোমোটা মোড়ার পর খুলে না যায়। মোমো দোকানে যেইভাবে মোড়ে অত সুন্দর করে আমি মুড়তে পারি না, তবে আমি যেইভাবে পারি সেইভাবেই আমি মোমোগুলোকে মুড়ে নিচ্ছি। তবে এইভাবে পুর বানিয়ে মোমো করলে কিন্তু মোমো খেতে ভীষণই টেস্টি হয়। সবগুলো মোমোতে পুর ভরা হয়ে গেছে। এইবার ভাপিয়ে নেওয়ার পালা। এই ঝাঁঝরি থালার নিচে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম 10 মিনিটের মতো। জল গরম হয়ে গেলে এই থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এইবার মোমোগুলোকে সেদ্ধ হতে দেব 15 মিনিট মতো। 15 মিনিট মতো সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে মোমো। রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।